আসসালামু আলাইকুম। আপনাদেরকে বউ শ্বশুরের রান্নাঘরে স্বাগতম। চলেন চুই ঝালের গরুর গোশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই সরিষার তেল দিয়ে দিল। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে গোশটি রান্না করার জন্য, কারণ তাতে আপনার স্বাদ দ্বিগুণ হবে। সয়াবিন তেল দিয়েও রান্না করা যাবে, কোনো সমস্যা নেই। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজটা হালকা বাদামি রঙের ভেজে নিব। ভালোভাবে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিল। আজ আমার শাশুড়ি মা রান্না করছেন। তারপর এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা অ্যাড করলো। 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। ভালোভাবে কষিয়ে নিল। স্বাদ মতো নুন অ্যাড করলো। তারপরে গোশ দিয়ে দিল। এই কারণে কি হবে, গোশের ভিতরে ভালোভাবে নুনটা ঢুকবে, গোশটা খেতে খুবই মজা হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। আমাদের বাসায় অনেক লোক ছিল, তাই সবাই আজকে বলল যে আজকে বাইরে রান্না করা হোক। মেহমান ছিল, তারা বলল। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। ভালোভাবে গোশটিকে কষিয়ে নিবে। এখন অ্যাড করলো 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। তারপরে ভেজে রাখা আলু দিয়ে দিল, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। দেখেন গোশের কালারটাই হচ্ছে সেই। এখন সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে মশলাটা নিচে না লেগে যায়। চুলার তাপটা একটু তো বেশিই থাকে, এই কারণে। তারপরে আস্ত কাঁচা ঝাল অ্যাড করলো 7-8টার মতো। তারপরে চুই ঝাল দিল। মনে করেন আমাদের এখানে চুই ঝাল ছাড়া গরু গোশ রান্নার কথা কেউ ভাবে না। চুই ঝালটা সবাই খুব পছন্দ করেই খায়। চুই ঝালের যে একটা সুন্দর ফ্লেভার আসে গরুর গোশের, বলার মতো না আসলে। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানি দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে
জাল দিতে থাকবো। তারপরে মনে করেন 4 কি 5টা সিটি দিলেই হয়ে গেল আমাদের গোশ। এই যে আমাদের সেই সুস্বাদু গোশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।